চলুন আজ আপনাদের হালিশহরে নিগমানন্দ আশ্রম এবং সেখানে ভোগ প্রসাদে কী কী থাকে সেটা দেখাই। হালিশহর স্টেশনের বাইরে যে কোনো টোটোওয়ালাকে বললে এই নিগমানন্দ আশ্রমে পৌঁছে দেবে। ভাড়া লাগে 20 টাকা। তো এই যে হাঁটা পথে চলে আসলাম নিগমানন্দ আশ্রম, আর এই আশ্রমের আর একটা নাম আছে আসামবঙ্গীয় সারস্বত মঠ। এই মিশন পরিচালিত ডাক্তারখানাও আছে। এখানে জুতা ঘর আছে, এখানে জুতোটা খুলে যেতে হয়। সামনে একটা ছোট্ট মন্দির। এইখানে ডাক্তারখানাও আছে। আর যদি একটু সামনের দিকে এগিয়ে যাই, এই মঠেও কিন্তু প্রতিদিন ভোগ খাওয়ানো হয়, কিন্তু সেটা 9:30 কি 10টার মধ্যে কুপন সংগ্রহ করতে হয়, সেটা আপনাদের বলে দিচ্ছি আমি। এখানে ডিটেলস আছে বিভিন্ন ডাক্তার দেখার আর যা যা সেবা দেওয়া হয় এই মঠ থেকে সেটা। যারা সারস্বত পাঠশালাও আছে, স্কুল। তো বন্ধুরা, আমি এখানে ভোগ প্রসাদের কুপন নিয়ে নিয়েছি। এখানে 12:30টার সময় খাওয়ানো হয়, ভোগ প্রসাদ দেওয়া হয়, আর মূল্য হচ্ছে 50 টাকা। সকাল 9টা থেকে 9:30টার মধ্যে এই কুপন দেওয়া হয়। তো এই হলো পুরো আশ্রমের চত্বর। আর এখানে আছে নাট মন্দির। আমি বাকি মঠটা ঘুরে দেখি। বন্ধুরা, এটা হলো নাট মন্দির। আর চারদিকে যেমনটা দেখলাম বিভিন্ন মনীষীদের এবং মঠের গুরুদের ছবি দেওয়া আছে। আর মূল মন্দির এখন বন্ধ। আর এদিক থেকে নিচের দিকে গঙ্গার পাড়েও যাওয়া যায়। তো চলুন সেটাও দেখাচ্ছি। আর যদি সামনে দেখায়, সামনে দেখুন সোজা দেখা যাচ্ছে হুগলি নদী। একদম নদীর পাড়েই এই আশ্রম। খুব সুন্দর আর মনোরম পরিবেশ, খুব শান্তশিষ্ট নিরিবিলি জায়গা। অসাধারণ লাগবে আপনাদের। আপনারা হালিশহরে আসলে তো বলবো এইখানে অবশ্যই আসতে। দেখুন কি শান্ত নদীটা। ওই যে দূরে যদি দেখাই, দূরে কিন্তু কাশফুল দেখা যাচ্ছে। একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এই দিকটা আছে গঙ্গা মাতার মন্দির, শ্রী শ্রী গঙ্গা মাতা মন্দির। আর এদিকে আছে শিব মন্দির। আর যদি এপাশটা দেখাই, এপাশে স্মৃতি মন্দির। এই আশ্রমেরই 3জন গুরুর এখানে সমাধি। শ্রীমৎ স্বামী অমলানন্দ সরস্বতী, শ্রীমৎ স্বামী নির্বেদানন্দ সরস্বতী, আর এখানে আছে স্বামী তুরীয়ানন্দ সরস্বতী। এখানে খুব সুন্দর বাগানও করে রাখা হয়েছে। আর এই ভেতরটাও নার্সারি। এইখানেই বাচ্চাদের, এই আশ্রমের মধ্যেই বাচ্চাদের একটা স্কুল, প্রাইমারি স্কুল। সামনে এই সিঁড়িটা আছে, এখান থেকে উপরে যাওয়া যাক।
গঙ্গার ভিউটা ভালোই আসবে। ফুলটা কি দারুণ লাগছে দেখুন। চলে আসলাম এই ছাদে, আর জায়গাটা অসাধারণ লাগছে। চারদিকটা দেখুন, আমার পেছন দিকে গঙ্গা, হুগলি নদী, আর সামনে পুরো আশ্রমটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে, গাছপালায় ভরা। আর এদিকটা গঙ্গার অসাধারণ ভিউ। এখানে আছে গণেশের মন্দির। ভোগ প্রসাদ খাওয়ানোর লাইন পড়ে গেছে, চলুন আমিও যাই। অনেকটা বড় জায়গা, একসাথে অনেকজন বসে ভোগ প্রসাদ খেতে পারে। ফার্স্টে দিল মহাপ্রসাদ, তারপর ভাত, একটা তরকারি, ডাল, আলু ফুলকপির তরকারি, চাটনি, পায়েস। ভোগ প্রসাদের স্বাদ অসাধারণ ছিল বন্ধুরা। আপনারা হালি শহরে আসলে আমি রেকমেন্ড করব এই নিগমানন্দ আশ্রমে একবার ঘুরে যাওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন বঙ্গ ব্যাকপ্যাকের ইউটিউব চ্যানেলটি। তো আজকের মতো টাটা।